আমি যা ভেবে রেখেছি আপনাকে বলবো না। আমি যে স্টাইল মানে আমার পদ্ধতিতে করি বা করা উচিত, এবং ওই এলাকার ভোটারদের যে বিন্যাস সেই অনুযায়ী আমার প্রচার হবে। আমি এতদিন পায়ে হেঁটে প্রচার করেছিলাম, হাউসিং এ মিট করেছি, অনেক জিনিস আপনাদের ছবিতে আমি দিইনি, অনেক জিনিস ফেসবুক লাইভে দিই, কারণ এটা সবটা জানানোর বিষয় নয়। ওখানে একটা বড় সেকশন বিজনেস কমিউনিটি রয়েছে, তারা আতঙ্কে থাকে। আচ্ছা, ভবানীপুরের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিতে ভোট করা উচিত সেটাই হবে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে অ্যাকশন মুডে ভোট করা উচিত, আজকে কেন্নামারি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে বা মনুচক বুথে সেই অ্যাকশন মুডে ৭৭ নম্বরে ভোটটা করলে আমার মনে হয় বিজেপির না জেতার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারো ক্যাম্পেইন রয়েছে ভবানীপুরে এর মধ্যে? আমার জানা নেই। আমার মনে হয় ওনাদের প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে, প্রধানমন্ত্রী অন্য কোথাও করবেন। শুরুতেই তো অমিত শাহজি এসেছিলেন, এটাই যথেষ্ট। বাকিটা তো বিজেপির কার্যকর্তারা আছে, আর আমি নিজে চেষ্টা করব। প্রধানমন্ত্রী তো এবারে অনেক সময় দিয়েছেন, ক্যাম্পেইনে লিড করেছেন, সবার আশা করা ঠিক না। যেমন এখানে আমার প্রোগ্রাম দিয়েছিলেন অনেক নেতা, আমি কোনোটা খেজুরি কোনোটা চণ্ডীপুর শিফট করে দিয়েছি। অন্য প্রার্থীদের দেখা উচিত, কারণ অনেক অরাজনৈতিক প্রার্থী, অনেক আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা লড়ছেন বিজেপিতে, অনেক নতুন প্রার্থী লড়ছেন, তাদেরকে সাপোর্ট দেওয়াটা জরুরি। সবটাই নিজের স্বার্থে কাজ করা উচিত নয়। আর অমিত শাহজি নিজে বলে গেছেন আমি দাঁড় করিয়েছি, আমি ওকে বলেছি বাড়িতে ওনার এলাকায় এসে হারাতে, উনি বিরাট রোড শো করে গেছেন। আমার কাছে ওটাই এনাফ, যথেষ্ট। আর প্রধানমন্ত্রীর আশীর্বাদ তো আছে, হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ওটাই তো ভবানীপুরের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে যে আমি চাই নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারুক। তা প্রধানমন্ত্রী নিজে বলে গেছেন হলদিয়াতে দাঁড়িয়ে, আপনারা দেখিয়েছেন লাইভ হয়েছে ওই বৃষ্টি কাদা ঝড়ের মধ্যে। ওটাই তো ভবানীপুরের ভোটারদের কাছে আপিল হয়ে গেছে, যথেষ্ট। বাকিটা তো আমাকে প্রার্থী হিসেবে যেটা করার করতে হবে। 24, 25, 26, 27 আমার প্রচারের 80% ভবানীপুর কেন্দ্রিক হবে। আমি আমার অনেক প্রার্থীদের যারা সেকেন্ড পেজে আমাকে আশা করছেন তাদের কাছে আমার সরি বলা ছাড়া উপায় নেই। মমতা ব্যানার্জিকে হারানোটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাকে সব এলাকাতে বাড়িতে ভোটারদের কাছে পৌঁছানোটা দরকার। আর গুন্ডাদের যেমন নন্দীগ্রামে আজকে দমন করেছি, ভবানীপুরেও 20-22টা নটোরিয়াস ক্রিমিনাল আছে, তাদেরকেও দমন করা খুব এসেন্সিয়াল।